বানানোর জন্য আজকে কি কি নিয়েছি সেটা শেয়ার করছি। এইটা হচ্ছে, এখানে আমি বাটার গলিয়ে নিয়েছি। বাটার আছে এখানে 1 কাপের অর্ধেক, মানে হাফ কাপ মেজারমেন্ট কাপের। এখানে 2 কাপ চিনি আছে। তারপর এইটা হচ্ছে কমলার জুস, আর এইটা হচ্ছে কমলার ছোলকা, মানে ওইটা আমি কুচি কুচি করে নিয়েছি। আর এইটা হচ্ছে ডিমের 7টা ডিমের সাদা অংশ। এটা হচ্ছে কালার 1 চা চামচ নিব। এইটা হচ্ছে অরেঞ্জ ইমালশন 1 চা চামচ নিব। ভ্যানিলা এসেন্স 1 চা চামচ নিব। আর এইটা হচ্ছে ময়দা, এখানে 2 কাপ ময়দা আছে, 1 চা চামচ ইস্ট আছে। এটা হচ্ছে কেক জেল 1 চা চামচ। আর এটা হচ্ছে ক্রিম অফ টার্টার, এটা অল্প নিয়েছি। আর এইটা হচ্ছে বেকিং পাউডার 2 চা চামচ। আর বেকিং সোডা আছে অল্প, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর এটা হচ্ছে ভ্যানিলা পাউডার 2 চা চামচ। দুধ আছে 4 টেবিল চামচ। আর ডিম নিয়েছি আমি এখানে 7টা। তো এটার সাথে আরেকটা জিনিস যাবে, 2 চা চামচ ভিনেগার। তো এখন আমি এটা বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি। দেখুন বিট করতে করতে এটা হয়ে গেছে, কেমন সাদা হয়েছে আর ফোমির মতো হয়েছে। এভাবে বিট করতে হবে। এবার আমি এই ডিমের সাথে এই ঘি তো না, মাখনটা আমি মিশিয়ে দিলাম, গলানো মাখনটা মিশিয়ে দিলাম। এখানে হচ্ছে ক্রিম অফ টার্টার, এটাও মিশিয়ে দিলাম। আর হচ্ছে এই যে এটা হচ্ছে কেক জেল, এই কেক জেলটা আমি এখন মিশিয়ে দেব। কেক জেলটা দিয়ে দিলাম। বাটারটা আরেকটু ভালোভাবে দিয়ে দিচ্ছি, একটু রয়ে গিয়েছিল তাই না। তো কেক জেলটা দিলাম। এই যে ভিনেগারটাও দিয়ে দেব, ঠিক আছে। আর এখান থেকে এই যে কমলার জুস রেখেছিলাম, এখান থেকে আমি 1 চামচ 2 চামচ 3 চামচ, সরি বিচি পড়ে গেল, বিচি পড়লে কিন্তু তিতা লাগবে, হ্যাঁ এটা আপনারা খেয়াল রাখবেন। এই যে আরেকটা বিচি পড়েছে, 4 চামচ দিয়ে দিলাম। আমার ছেঁকে নিতে হয়েছিল, তো এইটুক দিয়ে দিলাম। এখন আমি আবার বিট করা শুরু করে দেব। তো এখানে আমি যে দেখুন একটু কালারও দিয়ে দেব। কালার দিয়ে দিচ্ছি এবং ইমালশন দিয়ে দেব 1 চা চামচ 2 চামচ 2 চা চামচ আমি ইমালশন দিয়ে দিলাম। আর এখানে একটুখানি ভ্যানিলা এসেন্স আছে, এটা দিয়ে দেব। তো আমি রেডমির ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি, দিয়ে দিলাম। আর মোটামুটি আমি সবই দিয়েছি। ক্রিম অফ টার্টার একটু লেগেছিল, এটাও দিয়ে দিলাম। আর এই অরেঞ্জ জুসটা আমি আরেকটু দিয়ে দিলাম, ব্যাস না। আর বাকিটা দিয়ে আমি একটা সুন্দর জিনিস তৈরি করব অরেঞ্জ জুসটা দিয়ে, দেখবেন আপনারা। দিলাম, এখন এটা আমি বিট করে নেব। ও সরি, আরেকটা জিনিস দেওয়া হয়নি, এই যে চিনিটা নিয়েছি, এই চিনিটাও আমি পুরা এটার মধ্যে দিয়ে দিই, ঠিক আছে। চিনিটা আসলে আরেকটু কম দেওয়া উচিত ছিল, যদি একটু মিষ্টিটা বেশি হয়ে যায় আমি আরেকটু কমিয়ে নিতে পারি। আর একটু কমিয়ে নিলাম, হ্যাঁ 2 চামচ খেয়ে নিলাম। এনিওয়ে এখন আমি এটা বিট করব। এই যে ডিমের সাদা অংশটা এভাবে আমি ফোম করে নিয়েছি, হ্যাঁ এখন আগে ওইটা আমি বিট করব। দেখুন এখন এটা বিট করে নিচ্ছি। আগে একটু নেড়ে নিই, হ্যাঁ নেড়ে বিট করছি। দেখুন আমি এটা একটু সুন্দরভাবে ইয়ে করে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। আর আমি এখন একটু এটা টেস্ট করব কেমন হয়েছে। ভালোই হয়েছে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এটা আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে এই জিনিসটা এখানে দিচ্ছি এবং আমি যে ব্যাটারটা দিয়ে রেখেছিলাম ওইটা, এই হলুদ ব্যাটারটা আমি এই সাদাটার সাথে মিক্স করবো। তো দেখুন আমি সাদাটার মধ্যে ঢেলে দিচ্ছি।
এবার আমি এই বিটাটা দিয়ে এখন চালটা ঠিক করব। সব একবারে এবার আমি অল্প অল্প ময়দা ঢালবো আর এটার সাথে মিশাবো। ব্যাস আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা এখন আমি ঢেলে ফেলব। তো এখন আমি এটা ঢেলে দিচ্ছি। দেখুন এখন কমপ্লিট হলো। এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো।
এই জন্য সুন্দর একটা বাটারফ্লাই কেক বানিয়েছে মিমি। এই যে আমার আম্মু আছে, এলিনার জন্মদিন। আয়ান বসো, আয়ান তাকাও, এদিকে তাকাও, আয়ান আয়ান এদিকে তাকাও। হ্যাঁ, আজকে এলিনার জন্মদিন, আজকে আমরা কেক কাটবো। এই বাটারফ্লাই কেকটা কে বানিয়েছে? মিমি বানিয়েছে, তাই না? কে বানিয়েছে বলো? খালামণি বানিয়েছে বলো। হ্যাপি বার্থডে টু এলিনা। আনায়া তাকাও। আজকে এলিনার জন্মদিন, জন্মদিন উপলক্ষে আমি বাটারফ্লাই কেকটা তৈরি করেছি। কেমন হয়েছে আপনারা বলবেন। এই যে দেখেন, এই যে বাটারফ্লাই কেক। হ্যাপি বার্থডে টু এলিনা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু এলিনা। হ্যাপি বার্থডে টু ইউ। এবার মশিউর খাওয়াই দাও। এটা হচ্ছে এলিনার আব্বু। খাওয়াও খাওয়াও। হ্যাঁ, এলিনাকে খাওয়াই দাও। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। খাও খাও। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু খাও, তুমি খাও। আচ্ছা আচ্ছা, এলিনা একটু বাবাকে খাওয়াই দাও। তুমি একটু বাবাকে খাওয়াই দাও। মশিউর একটু খাওয়াই দাও। এলিনা একটু খাওয়াই দাও। আচ্ছা, তা দাও, এলিনা খাওয়াই দাও, এলিনা খাওয়াই দাও। মশিউর এলিনা রাতে দাও, খাওয়াই দাও। হ্যাঁ